হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো মাটন কিমার একটা রেসিপি। এটা খেতে খুব সুস্বাদু লেগেছে আর খুব ভালো লাগে খেতে। আর মাটন সাধারণত সবারই পছন্দ, তাই আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলটা গরম হয়ে যাওয়াতেই তার মধ্যে নিয়ে নিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে দিলাম কাঠ, লং, এলাইচি। তারপরে দুটো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ বলতে আমি একটু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে কিমার সাইজ করে। তারপরে পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করলে কিন্তু তরকারির মানে কিমার যে তরকারির রেসিপিটা আমি তৈরি করছি সেটার কালার কিন্তু খুব সুন্দর আসবে। তাই তোমরাও কিন্তু এইভাবে ব্রাউন কালার করে নেবে। তারপরে কিন্তু কিমাটা দিয়ে নিলাম। কিমাটা দিয়ে আমি কিন্তু ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। যেহেতু আমি এটা কুকারে দিচ্ছি না, কিমা করা রয়েছে, তার জন্য কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ভালো করে এটা তেলের সাথে ভেজে নেব। ভাজতে ভাজতে প্রায় অনেকটাই গলে আসবে। তারপরে দিয়ে নেব এর মধ্যে 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে ভাজলে কি হবে, লবণটা মাংসর ভেতরে ঢুকে যাবে। তো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস কিন্তু আমাকে মোটিভেট করে আমি আরও নতুন কিছু রান্না করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথেই থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়ে যখন মাংসর কালারটাও চেঞ্জ হয়ে গেল, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে নেব এর মধ্যে একটা কুচানো টমেটো। টমেটোর সাথে দুটো কাঁচা লঙ্কা কুচানো কিন্তু আমি দিয়েছি। তারপরে টমেটো গলা পর্যন্ত আমি কিন্তু সেটাও ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে। এটা কিন্তু ভাজার ওপরেই পুরো ডিপেন্ড করে, যত ভাজবে তত বেশি টেস্টি হবে। আর কিন্তু স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। তোমরাও এইভাবে করে খেও, অবশ্য তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে লাইক কমেন্টস করতে ভুলো না। তারপরে এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সেই মশলার সাথেও কিন্তু আমি একটু ফ্রাই করে নিয়ে তাতে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে নেব। জল দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাংসটা গলে না যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু সম্পূর্ণ ভাজার উপরে ডিপেন্ড করে কালারটা নিয়ে আসার। তো ভালো করে ভেজে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসটা গলে না যাচ্ছে। তারপরে যখন মাংসটা একটু হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি কিন্তু গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে নিয়েছি কিন্তু 50 মতন টক দই। ভালো করে ফিটিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দইটাও দিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত মাংসটা না গলবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু টক দইটা দেবে না। টক দইটা তখনই দেবে যখন মাংসটা গলে যাবে। একদম তেলের উপরে নিয়ে আসতে হবে। খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে দিয়ে নেব আমি এখানে দুটো বড় মাপের আলু নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি কিমার সাইজ করেই কেটে নিয়েছি। যেহেতু আমি এটা হাতে কিমা করেছি তাই কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি। অন্য সময় আমি মিক্সিতে পেস্ট করি, কিন্তু এই সময় আমি হাতেই কিন্তু কুচিয়ে নিয়েছি। তার জন্য আলুগুলোও কিন্তু আমি এই সাইজের কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে তার মধ্যে সামান্য একটু আবার লবণ অ্যাড করলাম।
তারপরে যতক্ষণ পর্যন্ত আলুটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা কষাতে থাকবো। এইভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলের ওপরে উঠে না যাচ্ছে। তারপরে কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম যেন আলুগুলো গলে যায়। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ, তোমরা যে যেমন মানে গ্রেভি রাখতে চাও বা যতটা শুকনো করতে চাও করবে। আমি কিন্তু এটা একদম শুকনো শুকনো করেছিলাম, একদম তেলের ওপরে ভাজা করেছিলাম। আলুটা কিন্তু একদম গলে গেছে। রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, যার সাথে খাও না কেন খুব মজা লাগে। খুব টেস্টি হয়েছিল। তোমরাও রান্না করবে এইভাবে, বাড়ির পরিবারের সাথে রান্না করে খেও। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর রান্নাটা চাইলে তোমরা শেয়ার করেও বন্ধুদের সাথে দেখতে পারো। আচ্ছা, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজকের মতন এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।